নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার মতো আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আজ চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বড় বড় চিংড়ি এবং সেগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। চিংড়ি মাছের একদম আমি কিন্তু খোসা রাখি না, সমস্ত খোসাগুলোই তুলে দিয়েছি। চিংড়ি মাছের খোসা থাকলে ঠিক ভালো লাগে না, তাই সমস্ত তুলে দিয়েছি। এবার সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তত সময়কে একটা আমি মশলার বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে ওতে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, আর চামচ 3 মতো নিয়ে নিয়েছি পোস্ত। পোস্তটা একটু আমি বেশিই দিয়েছি, কেননা চিংড়ি মাছে পোস্ত না হলে ঠিক ভালো লাগে না। এবার আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে আমি অর্ধেক করে ওই মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার এই শুকনোটাকে একটু আমি ঘুরিয়ে নেব। দেখুন আমি হালকা একটু ঘুরিয়ে নিয়েছি। এইবার এতে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি গোটা 10 মতো কাজু। আমার কাছে নারকেল ছিল না, নারকেল থাকলে একটু ভালো হতো, কিন্তু নারকেল ছিল না, তো আমি তাই একটু কাজু দিয়ে দিলাম। আর চিংড়ি মাছে একটু পেঁয়াজ না দিলে ঠিক ভালো লাগে না। একটা বড় সাইজের একটা পেঁয়াজকে কেটে অর্ধেকটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ আর হাফ চামচ চিনি। চিনিটা একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি, আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে আমি লবণটা একটু বেশি দিয়েছি। কেন দিয়েছি সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে ওটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। খুব বেশি জল দিতে যাবেন না, মশলাটা একটু গাঢ় গাঢ় হবে, কেননা এটা ভাপার রেসিপি। ভাপাতে বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না, কম জলে এটা তৈরি করতে হবে। এবার একটা কৌটো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের বাড়িতে যা কৌটা থাকবে তাতেই দিয়ে দিবেন। এবার চিংড়ি মাছগুলো যেগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলোই কৌটোতে দিয়ে দিলাম। এইবার যে মশলাটা আমি পেস্ট করেছিলাম ওই মশলাটা আমি ওতে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত মশলাটা আমি ওতে দিয়ে দিলাম। এবার সেই যে উপকরণটার জন্যেই বলেছিলাম যে আমি লবণ বেশি করে দিয়েছি, তো আমি দিয়ে দিলাম 2.5 চামচের মতো টক দই। টক দই এতে দিলে কিন্তু স্বাদটা দারুণ হয়, তাই আমি একটু টক দই দিলাম। আর আপনারা চেষ্টা করবেন টক দইটার যেন একটু বেশি টক হয়। তো আবার ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার ওই যে কৌটোটা ধুয়ে সামান্য একটু জল ওতে অ্যাড করে দিলাম, কেননা কৌটোর গায়ে অনেকটা মশলা লেগেছিল। এবার যে অর্ধেকটা পেঁয়াজ আমার গোটা রেখেছিলাম সেটাকে কিন্তু এর উপরে দিয়ে দিলাম। এবার একটু ডেকোরেশন করার জন্য অর্ধেকটা টমেটো খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম, সেগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। এরপর এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার যে গন্ধটা এটা কিন্তু ভাপার স্বাদটা যেন খুব বাড়িয়ে দেয়, তাই ওপর থেকে আমি 3টে কাঁচা লঙ্কা এইভাবে ছুরির সাহায্যে চেড়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ভাপার রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের মন চাইবে সপ্তাহে একবার অন্তত এইভাবে ভাপা বানিয়ে খেতে। এবার বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু ভাপায় অসাধারণ হয়। আর এইভাবে বর্ষার দিনে যদি চিংড়ি মাছের এরকম ভাপা থাকে তাহলে কিন্তু দুর্দান্তই হবে। এবার একটা কড়াই চাপিয়ে দেখুন কড়াইয়ের জলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার খুব আলতো হাতে
কৌটোটা আমি বসিয়ে দিলাম। এবার কৌটোটা কড়াইয়ে বসিয়ে দিয়ে কড়াইটা আমি ঢাকা দিয়ে দেব, যাতে করে ভেতর থেকে কোনো বাতাস না বেরিয়ে আসে। প্রথমে আমি দেখুন একদম ফুল ভেপারে দিয়ে দিচ্ছি। 10 মিনিট এইভাবে ফুল ভেপারে থাকবে। তারপরে গ্যাসটা লো করে আবার 10 মিনিটের মতো কুক করে নেব। তো মোট 20 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে দেখুন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এই অবস্থায় কৌটোটা আমি খুললাম। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে এবং খুবই লোভনীয় হয়ে গেছে। আমি চামচ দিয়ে একটু তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের ওই একটা লাইক আমাকে কাজ করার অনেক উৎসাহ যোগায়। খুব জোরে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন এই বৃষ্টির দিনে চিংড়ি মাছের এই কৌটোয় ভাপা রেসিপি কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লোভনীয় হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।